সকলের জন্য শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবথেকে বড় উৎসব। ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী শেখ পরিবারের মাথার মধ্যে যেন জেগে বসেছিল ক্ষমতার লোভ। দেশটা যেন বাপের সম্পদ। বারবার শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষক নেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় বাংলাদেশের মসনদে জেগে বসে শাসন নিপীড়ন চালিয়ে গেছে। পারিবারিক শিক্ষার ছিটে ফোঁটাও ছিল না শেখ হাসিনার মধ্যে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ার সত্ত্বেও শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবকে দেশের সবচেয়ে বড় উৎসব বলে আখ্যায়িত করেন। তবে এই মুসলিম বিদ্বেষী মনোভাব তিনি তার পরিবারের থেকেই পেয়েছেন, যার শুরুটা করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে তৎকালীন সময়ে দেশের ৮০% মুসলিমের সঙ্গে বেইমানি করেছিলেন শেখ মুজিব। ধর্মনিরপেক্ষতার নামে শেখ মুজিব বাংলাদেশে ধর্মহীনতার রাজনীতি করেছেন। আল্লামা সাঈদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে কোনো ধর্মেই বিশ্বাস না করা। শুরুতেই দলের নাম পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মুজিব। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নামে রাজনীতি করে শেখ পরিবার। তবে শেখ মুজিবের দেখানো পথে হেঁটেছে তার মেয়ে শেখ হাসিনা। ১৯৭৭ সালে জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বাদ দেন এবং এর পরিবর্তে পূর্ণ আস্থা ও বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর উপর শব্দ যোগ করেন। তবে পিতার পথ ধরে হাঁটা শেখ হাসিনা ২০১০ সালে আবারও সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশের মুসলিমদের অন্যায়ভাবে জঙ্গি আখ্যাও দিয়েছেন তিনি। তার এই চক্রান্তে সে বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করেছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল শেখ পরিবার। ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিভিন্ন সময় অন্য রাজনৈতিক দল নিয়ে জনসম্মুখে বেফাঁস সব মন্তব্য করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি, জনসম্মুখে এমনই এক মন্তব্য করেছিল শেখ হাসিনা। তিনি বলেছিলেন, যেখানেই গোলাগুলি হতো সেখান থেকে ৩ মাইল দূরে চলে যেতেন জিয়াউর রহমান। এ যেন তার পিতা শেখ মুজিবের শেখানো গুলি। অথচ মুক্তিযুদ্ধ চলাকালীন মেজর জিয়াউর রহমান ১১ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। বিভিন্ন সময়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও বিতর্কিত করতে তার ব্যক্তিগত জীবন এমনকি বৈবাহিক জীবন নিয়েও নানা মন্তব্য করেছেন। তবে দীর্ঘ ১৬ বছর একচেটিয়া ক্ষমতার দাপট খাটানো শেখ হাসিনা ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।